বেটা এই দেখ, আমি তোর জন্য হাকিমের কাছ থেকে তেল আনছি। এই তেল তুই তোর পায়ে লাগালে তোর পা ভালো হয়ে যাবে, তুই আবার হাঁটতে পারবি। আচ্ছা বাবা, আমি হাঁটতে পারবো? হ্যাঁ বেটা, পারবা। আমি এখন তোর পায়ে তেল মালিশ করে দিতেছি, তারপর তুই এখন হাঁটার চেষ্টা কর। দেখো বাবা, আমার উপর কোনো ঔষধ কাজ করে না, আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। বেটা এরকম কথা আর বলবি না, এতে আমি কষ্ট পাই। বেটা তুই এখানেই বস, আমি আসতে আসি, যে কায়দায় হোক আমি তোকে ঠিক করবই। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, আমি অনেক চিন্তার ভিতরে আছি। আমার ছেলেকে আমি সব জায়গায় দেখাইছি, কিন্তু আমার ছেলে ঠিকই হয় না। আপনি তো নামাজি ব্যক্তি, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন। ইনশাআল্লাহ বেটা, দোয়া করে দেব, কিন্তু নামাজ তোমার উপরেও ফরজ, হে আমার উপরেও ফরজ। তুমি যাইয়া নামাজ পড়ো এবং তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার ছেলের জন্য। যেভাবে হোক আমার ছেলেকে সুস্থ করতেই হবে। আমি ইমাম সাহেবের কথা মতো নামাজটা পড়ে নেই এবং আল্লাহর কাছে আমার ছেলের জন্য দোয়া করি। আরে আমার পা ব্যথা তো ভালো হয়ে গেছে, বাবার কাছে যাই। বাবা এই দেখো, আমি হাঁটতে পারতাছি। বেটা তুই হাঁটতে পারোস, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করাই দিছো, আমিন।